বাহ, মাশাআল্লাহ, মেয়ে আমাদের পছন্দ হয়েছে ভাইজান। আমার মা মরা মাইয়া অনেক আদর যত্ন করে তারে মানুষ করছি, বড় করছি। এর কোনো চাহিদা আমি অপূর্ণ রাখি নাই। যখন যা চাইছে তাই দিছি। একবার খালি কইছে ফিরোজ যে সে পছন্দ করে, আমি দুইটা কথা বলি নাই, সাথে সাথে আমি রাজি হয়ে গেলাম গা। কারণ মায়ের সুখী তো আমার সুখ, তাই না? একদম ঠিক কথা বলছেন ভাইজান। পোলা মায়ের সুখই তো আসল সুখ, আমগো সুখ। কিন্তু তাড়াহুড়া করে বিয়ার নামতে যাই আর কি একটু ঝামেলা হয়ে গেছে। ঝামেলা? কিসের ঝামেলা? মানে আমার বৌমাছে আমার বাড়িতে যাইব, তার তো অনেক কিছু দরকার হইব, কিন্তু আমার বাড়ির জিনিসপত্র হয়ে গেছে পুরান, এর লেগে টুকটাক জিনিসপত্র বেচে দিচ্ছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। না, আপনি কিছু মনে করেন না বিয়ে সাহেব, আপনি মনে করেন না আমি যৌতুক চেতেছি। বেশি কিছু লাগবো না, একটা টেলিভিশন, মানে ওই যে ওয়াইফাই ডান্ডালা, একটা ফ্রিজ আর একটা আইপিএস হইলে আমার বৌমার আমার বাড়িতে যাই কোনো সমস্যা হইতো না, সময়টা ভালোভাবে কাটবো। ও এটা হইতে যে এই মনে করেন যা বলতেছি এগুলা কিন্তু আমার ছেলে যে কোনো ব্যাপারে যে কোনো সময় 1-2 মতো কিনতে পারে। কিন্তু আসলে ওই নতুন চাকরি, নতুন বাড়ি করছে, আবার বিয়া, 2-3 টাকা একসাথে হয়ে গেছে, তো একটু চাপের মধ্যে পড়ে গেছে। এখন এগুলো যদি আপনি ব্যবস্থা করেন, আপনার মেয়ে তো সুখী থাকবো। মনে করেন টিভি দেখবো, ঠান্ডা পানি খাইবো, তারপরে যাইয়া আলো তো চলবো, অন্ধকারে থাকা লাগবো না। সব বুঝছেন তো? এগুলো কিন্তু যৌতুক না, আপনি কিছু মনেই করেন না। কোনো সমস্যা না। কসম কইতাছি তোমার কসম, আমার কোনো কিছুর অভ্যাস নাই। ওই সমস্ত বাজে জিনিস অভ্যাস আমার কোনোদিনই ছিল না। বন্ধু বান্ধব বিয়ে উপলক্ষে একটু খাওয়াই দিচ্ছি, কোনোদিন আমি কত সুখে আছি বেঁচে, খবর নিলানা, খবর নিলানা, মানে তেমন কিছু না, কাজটা ভালোই করছে। এখন তুমি কও আস্তা ধরো, আমি কেমনে রাখবো? জায়গা হইব নিজের মতো। তাই নাকি মা? কত